নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি রুই ভাপা। যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছাই করবে না, সেদিন অনায়াসে বানিয়ে নিতে পারেন রুই মাছের এই রেসিপিটা। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি রুই ভাপা। রুই ভাপা বানানোর জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিলাম একটু নুন আর 1 চামচ ভিনিগার। এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রস দেওয়া যেতে পারে। আমার কাছে সেদিন লেবু ছিল না, তাই আমি ভিনিগার দিয়েই লেবুর অভাবটা পূরণ করেছি। পাতিলেবুর রস বা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, মাছের যে আঁশটানি গন্ধ আছে সেটাও চলে যায়, আবার মাছটা নরমও হয়ে যায়। নুন আর ভিনিগার দিয়ে মাছটা 10 থেকে 15 মিনিট সময় মতো ভিজিয়ে রাখবো, তারপর রান্না করব। ততক্ষণে একটা মশলার পেস্ট রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1.5 টিস্পুন মতো কালো সর্ষে, 1.5 টিস্পুন মতো পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু নুন। নুন দিয়ে সর্ষে বাটলে আপনারা অনেকেই জানেন যে সর্ষেটা তেতো হয় না। মাছটা রান্না করতে যতটা পরিমাণ নুন লাগবে সবটাই আমি একেবারেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। সামান্য একটু জল দিয়ে মশলাটার মিহি পেস্ট রেডি করে নেব। আমি রুই মাছ দিয়ে এই রান্নাটা করছি, আপনারা কাতলা মাছ, চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম একটু টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের যদি মনে হয় টক দইটা স্কিপ করবেন, অবশ্যই করতে পারেন। শুধুমাত্র সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা খুব সুন্দর হয়। আবার একটু নারকেল কোড়াও দিতে পারেন, তবে আলাদা আলাদা জিনিস দেওয়ার জন্য স্বাদটা অবশ্যই একটু তফাৎ হবে। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। যেহেতু টক দই দিয়েছি, তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিলাম। আপনারা যদি টক দই না দিয়ে করেন বা নারকেল কোড়া দিয়ে করেন, তাহলে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম 4 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। মিক্সিং বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দেবেন না। এইবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা মিশিয়ে নেওয়ার পর জল থেকে মাছ তুলে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। তারপর মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। রুই ভাপার রেসিপি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে সেটা ছিল একটু অন্যরকম ভাবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই দেখে নিতে পারেন। মাছের সাথে মশলা খুব ভালো করে মেখে নিয়েছি। এইবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হতে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল, আর জলের মধ্যে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, যার মধ্যে টিফিন বক্সটা খুব ভালোভাবে বসানো যেতে পারে। আর জল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন জলটা যেন টিফিন বক্সের ঢাকনা অবধি না আসে, তাহলে কিন্তু যখন জলটা ফুটবে টিফিন বক্সের ঢাকাটা খুলে যেতে পারে, আর খুলে গেলে বুঝতেই পারছেন ভেতরে জল ঢুকে পুরো ঝোল হয়ে যাবে ব্যাপারটা। জলটা ফুটে উঠেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 20 মিনিট রান্নাটা হতে দেব। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি। দেখুন রুই ভাপা আমাদের একদম রেডি। আপনারাও বাড়িতে একবার এইভাবে রুই ভাপা রান্না করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি দেবো আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।